ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বইসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। ঠিক মতো ঘুম বিশ্রাম নাই বলে আমার মনে হয় ওর এই অবস্থা। তুই এখানে কি জন্যে? তোকে না কইছে আন্তনের কাছে আসবো না? জ্ঞান ফিরে আসলে তোর চেহারা দেখলে তো আবার দৌড় দিয়ে পালাবি না। যা যা এখান থেকে। এই হিরোক তো তোমরা নরম মনের মানুষ মনে করেছিলে, জহরেক যদি আমি না পাই তাহলে পরে এই হিরোর কঠিন রূপ দেখবার পারবা। এ স্যার এই আগে মাথা গরম করিস রে, দেখি আপোষ আগে কামটা হয় নাকি, আমি তো আছি না রে। আপনার ফুলি যদি জানবার পারে তার মায়ের আপনি খুন করেছেন, তাহলে কি সে আপনি ক্ষমা করতো? আপনার মুখ দেখতো? সেই জন্যই করছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি এ নিয়ে আর কথা বাড়াবেন না। তুমিও যে বড় বাবু আন্তনিক নিয়ে শিখলে দুলিবার বিছনায় তুললে, এ কামটা কি ঠিক হইলো? বেঠিক কি হয়েছে? আমার যদি একটা চাল থাকতো, সে যদি এরকম রোগে পড়তো, তাকে আমি আমার বিছানায় এনে তুলতাম না? মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করে করছি, আপনি আমাকে ওস্তাদের কাছে নিয়ে চলেন। আপনার পা ধরে আমি করছি, এর আমি একটা শেষ দেখবেন। এ স্যার এই তুই কি আন্তনের মতো পাগল হয়ে গেল? হ্যাঁ চুপ কর তো। আমার কোনো কথাই ভুল হয় না। তাই যদি হবি তাহলে পরে আপনি কেবা করে ওস্তাদের করে আন্তরিক স্থান দিলেন। আপনি কি আমার চালটা নিয়ে তোর তো কিসের সমস্যা সেটাই বুঝিনি। তোর কাছে চাইছ আমার চালটা মরে যায়? মিয়া ভাই, মুনজান্নারে যেগুন কথা কইছে এগুন বেকে মিশা। কি ব্যাপার গহরজান, মন মেজাজ ভালো? আমার যে মিজাজ খারাপ সে কথা আপনার পর্যন্ত পৌঁছা গেছে না? কিটা কইছে? নিশ্চয়ই সুটকা সাহেব। না না, সটকা সাহেব তো সবসময় তোমার প্রশংসাই করে। জানি জানি, আমাকে আর গেদা সরের বুঝ দেওয়া লাগবে না। আপনার সাথে যে একটু কথা কবে আসলাম, কোনো সমস্যা নাই তো? সমস্যা কিসের? বসো বসো। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি সত্যি উত্তর দেওয়া লাগবে করে। তোমার মনে কি সন্দেহ আছে যে আমি মিথ্যা কইতে পারি? না, কওয়া যায় না। মানুষ তার নিজের জীবনে সব খারাপ কথা ঢেকেই রেখে চায়। আপনি বলে জেল খাটিছেন, সত্যি নাকি? হ্যাঁ সত্যি, যাবজ্জীবন। ইয়াল্লা, কি কয়? কি করে জেলে গেছিলেন? কেন, তোমার বড় বউ বলে নাই? বড় বাবু করলে আবার আপনার কাছে জিজ্ঞাসা করতেন নাকি? দেখছেন কি কইছিলাম, নিজের খারাপ কথা কতি এখন কিরম বাদো বাদো ঠেকে। না, সত্যি কথা কইতে বাঁধবে কেন? আমি তো আমার অপরাধের সাজা ভোগ করেই চলছি। শোনো গহরজান, ফাঁসি বা যাবজ্জীবন কি অপরাধে মানুষের হয় তা তো সবাই জানে। আমি যে অপরাধ করছি তাতে আমার ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু আমার ঘরে একটা 3 মাসের কন্যা সন্তান আছে, যাই না। জজ সাহেব দয়া করে আমার যাবজ্জীবন দিয়েছিলেন। এখন বুঝতে পারছো তো গহরজান, আমি খুনের আসামি হয়ে জেল কাটছি। মঞ্জুটা এইরকম
ডাকাত চাল, হ্যাঁ? বাপ রে বাপ, ওর কথায় কথায় ইংরেজি ফুটে নে দেহেই আমার মনে হয়েছে চ্যাংরাটা 1 নম্বরের সিটার। আজও আসুক মা হয়, ও তো বেসপাড়া মানসিক চেনে না। আজ আমি ওর পেটের পর পা তুলে দিই, একবার লারি ভুড়ি বাইর করে ফেলা মনে। হ্যাঁ এই তোর পুলিশ ধরলো কেবা করে? আরে তো হুলি ধরে নি মিয়া ভাই। তাহলে তোর হাতে ব্যান্ডেজ কে? আন্নের কইনো হাতে তোর হিসি স্টেশন পর্যন্ত গেছে, বুঝছেন নি? আর এজন কিছুতে ঠাইতে হারানো হাতে আরে কয় আইনি হকেট মাইর। হাসি দি স্টেশনের ব্যাকে মানুষ আরে হিডান শুরু করলো। পরে দি পুলিশে আরেও হাসাইছে, নাইলে আমি হুরি যাইতাম। পুরুষ সম্পর্কে যেসব কথা কয়েছে সব মিথ্যা। ব্যাকে মিশা। তো এখন খারাপ খবর আছে। মিয়া ভাই, আল্লাহ রে আল্লাহ, আমার ভাবতে গাও হাত পা ঠান্ডা হয়ে আসতেছে ভয়ে। এইরকম একটা খুনি মানুষ কিরম করে এসে এই বিরিত বাবুগিরি করে বেড়াচ্ছে। আর বড় বাবুর আক্কেল দেখো, দেখছো কিরম শক্ত, দেখো দাঁতের ভাষা দিয়ে কথাটা আমার কাছে বাইর করে নাই। নুরু আমাকে একটা কথা কইছিল, আমি ওর কথা বিশ্বাস করি নাই। তখন তো মনে হচ্ছে যে ঠিকই কইছিল। কি কথা কইছে? ও তো আমার বদনাম করা ছাড়া আর কোনো কথা জানে না। না 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 না, তোমার কথা কিছু কয় নাই, বাদ দাও। আর তোমারও তো সাহস মন্দ না গরজান, তুমি ওই বেটার সাথে কথা কবার গেছিলা। তোমারও যে কথা, আমি কি তখন জানতাম নাকি যে লোকটা খুনি? ভাবলাম যে আন্তনের এত সেবা যত্ন করতেছে, যাই যাই একটু কথা কয়ে আসি। তা আন্তনের সেবা করলে তোমার কি? তুমিও কি তাক ছোট বোনের স্বামী হিসেবে মেনে নিছাও? তোমারও যে কথা, কথা সিডা না। তোমাকে এখন একটা সত্যি কথা কই, ওই ছেঁড়ার উপরে আসলেই আমার মিজাজ খারাপ আছিল। কিন্তু যখন বড়বাবু যায় কইলাম, আর বড়বাবু আমাকে কইলেও ক্যারে আমার পেটের যদি একটা বেটা থাকতো, সে কে সে তোর দুলিবার বিজনেস হইতো না। সাথে সাথে না আমার বুকের মধ্যে কিরম জানি করে উঠলো। আর কিরম করলো সেটা এখন আমি তোমাকে বুঝাইতে পারবো না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমার বড় বুবুর পেটের সন্তানটা যখন নষ্ট হয়ে যায়, তখন কি তুমি দুলাভাইয়ের দলে কাম করতে? এতদিন পর ওইসব কথা তুলে কি লাভ গরজান, বাদ দাও। আমার যে খুবই জানবার ইচ্ছে করতেছে, তখন কি তুমি দুলাভাইয়ের দলে কাজ করতে? করতাম। আমি তখন নতুন, উস্তাদ তখন কি সুন্দর তাগড়া জুয়েন। আর বড়বাবু ছিল ঠিক তোমার মতো। ঘটনার আগের দিন রাইতে আমরা একটা লাল গাই চুরি করে নিয়ে আসলাম, সাথে বাছুরটাও নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু উস্তাদ নিষেধ করল, কয় যে ঝামেলা হবে। আমার মনে কয় কি গহরজান, সেই বাছুরটা নিয়ে আসলে এই সর্বনাশটা হইতো না। তুমি বিশ্বাস করবে না গহরজান, একদিকে ওই বাছুরটার জন্য গাইডার ছটফটানি, আর অন্যদিক বড়বাবুর পেটের যন্ত্রণা ছটফটানি। তারপর সব শেষ। আমি উস্তাদের চোখে ওই একবারই পানি দেখছি। এরপর থেকে ওই জীবন্ত প্রাণী চুরি করার নিষেধ হয়ে গেল। কান্দে না গর্দান, কান্দে না, কান্দে না। সঞ্জু, মঞ্জু আজকে চরম বাঁচাবাচি গেছে। কি কব যে আমি দৌড়ের পারলাম না, বুঝছে? আইনে এত মোড়া মানুষ, আইনে তো মুঞ্জার লগে দূর দিয়ে হারবেন না, ইয়ানি তো হাসা। আর শরীরলি টিটকিরি দিয়ে না, আমি তো তাই মোটা শরীরলি তো ওর পিস পিস গেছিলাম, আর তোমরা এই চিকন শরীরলি তো মিলোকের মতো বসেছিলে, বুঝছো? আমার তো বিশ্বাসই হয় না যে ওই স্যাংরা এইরকম খারাপের খারাপ। কে সঞ্জু, তাইলে আমাদের ছোট বৌমা ওই ভেটাক তালাক দেয়নি? খালাজি, আই তো নিজে কানে ফুরুত্তন হে কথা হইছি।
ওই মিয়া ভাইয়ের নাম হইতো হারে না, হেডের বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ানোর হর, হেতে তো হাগলের লান হয়ে গেছে, আর শরীরের দুদিয়াল তো রং এটাও খালা হয়ে গেছে। মিথ্যে মিথ্যে এটা রটনা রটায় কি বেদল বাধায় দিলে মা ওই, তাই না? এই দেখেন আমার বোন ভগ্নিপতির ঘর করা শুরু করে দিয়েছে। যদি আপনার ওই ফুরু বৌমা আবার ফিরে আসে তাহলে কি হবে নি কন তো? ও মিঠু ভাই, আর মনে হয় হুরু কোনোদিন এই দেশের হিরি আইব, আর আইতো না। আমার বংশের যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর ফিরে আসলেই বা কি, আর না আসলেই বা কি ক? মানুষ যে এত বড় মিথ্যে কথা কবার পারে সেটা আমি চিন্তাও করবার পারতেছি না। মেয়েটার উপর আমি কতই না রাগ করেছিলাম। তোমাকে তো একটা কথা কই নাই, ফুরুক সাথেই তার বিয়ে হবে এ কথা কিন্তু সে আমাকে কয়েছিল। কি করছো? এত বড় একটা কথা কইছো তুমি আমাকে কও নাই? উয়ে ধাপ্পা বাজি তো তখনই তো পারে যেত। এখন আমার খুবই খারাপ লাগতেছে, মনে হচ্ছে আমি মেয়েটার সংসারটারে দখল করে নিয়েছি। আমি তো চলেই যাচ্ছিলাম, ওই চ্যাংড়ারা এসে তো সবকিছু গোলমাল বাঁধা দিল। আচ্ছা শোনা, বাদ দাও তো। তুমি আর এসব চিন্তা করে মন খারাপ করে না। আমার আমার জীবনে তো অনেক বড় শিক্ষা হয়ে গেছে। শিক্ষা তোমার হয়ে থাকলে খুব ভালো। তোমাকে একটা কথা কই, বয়স তো কম হলো না, জীবনে চালাক চতুরি অনেক করিস, এবার একটু ক্ষান্ত দাও। এসব করে কোনো লাভ হয়েছে কও? নিজের মনের সাথে বোঝাপড়া করে দেখো, লাভের চাইতে ক্ষতিই বেশি হয়েছে। তোমার বংশে যে একটা প্রদীপ জ্বলার কথা ছিল সেটাও নিভে গেছে তোমারই কারণে। এই ক্ষতি তুমি কি দিয়ে পূরণ করবে কও? হয়ে রইছিস কা? বড় বাবুদি খাওয়ান লইয়া অপেক্ষা করতে আছে, খাবি না? যা কয়ে দেখা, এবারে অন্ন জল আমি আর স্পর্শ করবো না। ওটা সব বোনা যদি শুদ্ধ কথা কয়, অন্ন জল কার শিষ্য হয়েছে? ওই মুরব্বীর শিষ্য হয়েছ? তুই আমার সাথে আর কি করবি না? আমার কিন্তু মাথার রক্ত কিন্তু গরম হয়ে যাচ্ছে। ওরে এটা তো বিশাল দুঃসংবাদ। রক্ত গরম হইলে তো তুমি অনেক কিছু করিয়া লাবা। যাও তা তুমি যাও, যাই কইয়ে হোক, বড় বাবুরে কইয়ে হোক যে তুমি খাবা না। আমি যাবো কি জন্য? তক পাঠাইছে তুই গিয়ে কব যা। দেখিস পরে গুলার কান্দাকাটি করিস না যে এবারে কেউ আমার যত্ন নেয় না, আমি না খাইয়ে থাকি, কেউ আমার হাত দেয় না, আমি গুলো সাক্ষী রইলাম। আমার জন্য কারো দরদ দেখাতে হবে না। দুদিনকার স্যাংরা এসে ওস্তাদের ভীষণ স্থান পাই গিয়েছে, তার সাক্ষী কিটাও বলি। হ্যাঁ হ্যাঁ সাক্ষী তো তুই, তা তো লাভ নাই, লাভ নাই বেটা, না খাইয়ে টাইয়ে থাকিয়া যে আশায় করো এগুলা, আমার মনে কয় এত কোনো লাভই না। মধ্যে তো গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক হয়ে আসতে মরিয়া যাবি। যাক আমি কই যাই। দেন বড় বাবু। কি রে, হিরো আসলো না? না, এ বলে এবারে অন্ন বস্ত্র ত্যাগ করছে। কি সব কথা যে কইস! না হে শুদ্ধ করে যে কইলাম, আমি আপনার এটা কইলাম, আরো কইছে কত কথা, হ্যাঁ শুনলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, কইলে লাভ নাই। তোর মাথাটাই আসলে নষ্ট হয়ে গেছে। এই কথাটা বড়বাবু ভুল করলেন। ওর মাথা ঠিক আছিল কবে কন্দি? একটা শ্যামরা দিনের মধ্যে 24টা ঘন্টা যদি খালি বিয়া 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 জিকির করে, একটা সুস্থ মানুষ। আসলে ওর যত হিংসে ওই আন্তন চাউলটার উপর। আচ্ছা তুই কত ভাই, একটা অসুস্থ মানুষ, তাকে রাস্তায় ফেলা দেওয়া উচিত। আপনি বাদ দেন দি বড়বাবু, এসব চিন্তা করে লাভ আছে? হারা দিন এমনি কষ্ট করেন না, ভাত টাত খাইয়ে যে ঘুমাই থাকেন, পেটে যে কালে খিদে কামড় দেবে না, দেখবেন আপুর দিয়ে আইয়া আস্তে চুরি করিয়ে ভাত খাইবে। আচ্ছা তাহলে তুই এক কাম করে, ওর ভাতের থালাটা ঘরে নিয়ে যায় রাখে, যখন খিদে লাগবি তখন খাবি নি। দেন, খাইলে খাইলো, না খাইলে না খাইলো। না খাইলে বেন্নে রাত্রে আমি খাইয়ে এলো মানে। আমি তো চিন্তাই করে পারতেছি না। একবার চিন্তা করে, একটা খুনি কিরম করে এসে ঘরে উঠে বইছে। আমার তো শুনি হাত পা ঠান্ডা হওয়ার জোগাড় রে। খুনি হলে কি হবি? সে তো তার শাস্তি ভোগ করিয়ে আইছে, আর তাছাড়া সে তো দুলাভাইয়ের দুস্থ হয়। ওই সেদি খুনিরে কোন দিন আবার মানুষের দোস্ত হয় নাকি? আর বড় বাবু, আল্লাহ রে আল্লাহ, বড় বাবু যদি একটা বার দাঁতের ভাষা দিয়ে আমার কাছে সে কথা বাইর করে। বড় বউ মনে করে জানে না রে। তো কইছে বড় বউ কি জানে হয়েছে না। রে? বড় কি জানে না? কি হয়েছে জহর? ও বড় বউ দেখি যাও, ছোট বউ করছে লোকটা নাকি খুনের আসামি জেল খেটে আইছে। তোরা কার কাছ থেকে এসব কথা শুনিস?
আর ঢাকা লাগবি নিয়ে লোকটা আমার কাছে নিজের মুখে কইছে। তুই কি জন্য তার সাথে কথা কবে গেছিলি? এ জহর, তোকে না আমি কইছি ওই লোকটার আশেপাশে যেন তোকে না দেখি। ওরে আল্লাহ, আমি আবার কখন গেলাম? তুমি না কইছিলে লোকটার জেল খাটার কথা? আমি খালি যা কইছি যে কিরম করে জেল খাটিছিল সেই কথা। যেই না জিজ্ঞাসা করা অবাই হর 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 করে সে নিজের ঘটনা খুলে কইল যে খুন করে যাবজ্জীবন জেল। তাহলে আর কি, তাহলে তো মিটেই গেছে। এই নিয়ে আর গবেষণার কি হলো? এ যা, মেলা রাইত হয়েছে, শুভের যা। ও বড় তুমি কি জানো লোকটা আসলে কাক খুন করেছিল? জানবো না কে? লোকটা তার বউ খুন করেছিল। 3 মাসের মিয়া তখন তার বউর কোলে। শোনো বন্ধু, তোমার লেগে দোস্ত একটা মারাত্মক সুখবর আছে। খবরটা কমু কমু চিন্তা করি আবার ভুলে যাই। বুঝলে তো যাবি, সুখবর না, সুখবর হলে তো তুই ভুলে যাবি। খারাপ খবর হতো তাহলে তো আমার সামনে ঘুরে ঘুরে বেড়াতে আর কেলায় কেলায় করতি। ওটা খালি একসার আমার ভুলবো তো ওটা। তোর লেগে ভাত লয়ে যাইছি আর তুই আমার লগে তেরা তেরা কথা কও। ওটা ভাত নিয়ে আসিস, নিজে বসে খা যা। আমি তো কইছি এবারের ভাত পানি আমি খাবো না। কি করলি ভাত পানি? কে শুদ্ধ করলি না? শুদ্ধ ভুলিয়ে গেছো? ওই যে অন্ন জল পেটের মধ্যে তাও লাগছে না তো? এনু রাই, আমার সব কিছু তোর কাছে ইয়ার কি মনে হয়, তাই না? দেখিস এই হিরো কি করবে পারে, সকলকে আমি দেখাই দেবো আমি কি করবার পারি। না এটা দোস্ত ঠিক কথাই। তুই যদি দেখাও তাহলে বন্ধু হিসেবে এটা আমারও তো গর্ব না? তো যে সুখবরটা কমু চিন্তা করছিলাম, এটা ওনার মতো মানসিক অবস্থা কি আছে না বাদ দেবো? কি করবার চাস ক? না ওই বেটা বাড়ির ছোট বউ মানে ফুরু ভাবি, হে বলে বেটা বাড়ি ডাইভোর্স দেয় নাই। 1.5 ব্যাটারি মঞ্জু এই মিথ্যে কথা কইছিল। এনু রাই, এটা আমার জন্য সুখবর ক্যাপা করি রে। তুই নিজের স্বপ্ন অন্যকে দেখাবার লাগিস না? হ্যাঁ এই খবর তো তোমার দ্বারা ভালো লাগবেই না। একটা মানুষের ঘর ভাঙে না, এই কথা শুনলে দুনিয়ার সব মানুষ হইতে খুশি হইবে, খালি খুশি হস না তুই একলা। বেটা তুই যারা পছন্দ করো হ্যার লগে তোর বিয়ে হয় না, কিল্লি বিয়ে না জানো? তোর মনের মধ্যে যে এইসব হিংসা এই পেরমান করিয়ে দিলাম। ভাত খা বেটা, বাইমে আস না কিনতে পুনা করছে বেটা, টেস্ট এই জন্য এই তুই বাদ নিয়ে যা বেটা, খা কাঁচামরিচ আছে। এই বাদ এনে বসে থাকলো, তুই খাইস। গহরজানের কাছে নিজে খুনের আসামি কয়ে পরিচয় দেওয়ার কি দরকার ছিল ভাই সাহেব? সত্যটা আইজ হোক কাইল হোক সবাই তো জানতোই। সেই জন্যই তো সকলে জানার আগে আপনাকে চলে যাবার কইছিলাম। এখানে আপনার কামটা কি সেটাই তো বুঝতেছি না। সেটা তো আমিও বুঝতেছি না ভাবি, কি করব কন? এখানে থাকতে আমার কেন জানি ভালো লাগতেছে। আজ অনেকদিন পর কেমন একটা ভালো লাগা আমার মধ্যে কাজ করতেছে। এখানে আপনার ভালো লাগার কি আছে? আপনার দোস্ত থাকলে তাও না একটা কথা ছিল। আমার দোস্ত নাই তাতে কি হয়েছে, আপনি তো আছেন ভাবি। হ্যাঁ, সিনেমা ঠিক জানি শুরু হয়ে গেছে নুরু। বিনা পয়সার সিনেমা না দেখলে তো আফসোস করবি বেটা। গহর আছে, জহর আছে, এইসব কারণেই বোধহয় আমার ভালো লাগতেছে। আপনার ভালো লাগলে কি হবে? আপনি খুনের আসামি যায়নি, জহর গহর দুজনেই আপনাকে দেখে ঘৃণা করা শুরু করেছে। আমার মনে হয় আপনার এখান থেকে চলে যাওয়াই ভালো। আপনি কেন আমার খেদায় দিতে চাইতেছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসি নাই ভাবি। কাছে থেকে আমার ফুলিরে কয়টা দিন আমি দেখা এখান থেকে চলে যাবো, কাউরে কিছু বলবো না। আপনি একই কথা বারবার কি জন্য করছেন? আপনাকে আমি কতবার কব যে আপনার ফুলি পাইছে নাই? আচ্ছা না থাক ভাবি, আমার বিশ্বাসটা নিয়ে কয়দিন এখানে যদি আমি থাকি আপনার কি খুব অসুবিধা হবে?
অন্তত আন্তন ছেলেটা সুস্থ হওয়া পর্যন্ত আপনি আমারে খেদায়েন না ভাবি। কি দেখতেছ গরজান? তোমাকে দেখি। আমাকে আবার নতুন করে দেখার কি আছে? কুকরা বেগুনের মতো চেহারা, তাই না? সেটাই তো চিন্তা করতেছি, কুকরা বেগুনের মতো এরকম কেলাস মার্কা চেয়ারা আলা স্বামী গারের ভিতরে কিরম হারামি বনা থাকে। আমি আবার হারামি বনার কি করলাম? তুমি কার কাছ থেকে কি শুনেছ আবার? করো নাই করতি কতক্ষণ? বড় বাবুর মুখ থেকে যখন এই ঘটনাটা আমি শুনেছি, তারপর থেকে দুনিয়ার সকল স্বামীর উপর থেকে আমার বিশ্বাসই নষ্ট হয়ে গেছে। স্বামী বলে কোনোদিন নিজের হাতে তার বই খুন করে পারে, এটি কোনো কথা? খালি স্বামী গারে দোষ দিয়ে কি হবি কও? মানুষকে সাত করে খুন করে, নিশ্চয়ই এর মধ্যে কোনো সাংঘাতিক ঘটনা ছিল। তার মানে তুমি খুনের পক্ষে কথা কইছো? তোমার মনের মধ্যে কি আমার খুন করার প্ল্যান আছে নাকি? কি সাংঘাতিক মানুষ! হ্যাঁ, এই তো তোমার আসল চেহারা বাড়া গেছে ছুটকা ভাই। তুমি মনের মধ্যে আমার খুন করার প্ল্যান করো। ও আল্লাহ, আমি কার সাথে সংসার করি রে যে আমার খুন করার চিন্তা করে মনে মনে? তুমি কি করছো গরজান? সামান্য একটা কুরকে যাব করবার গেলে যা রাত কাঁপে, তুমি করছো সে মানুষ খুন করবি? সি 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 সি, তাও তোমার মতো একটা ফাইন বউয়ের আমার তারা উল্টা কথা মনে হয়। কোন সময় না তুমি রাগের মাথা আমাকে খুন করে ফেলাও। হয় আমার কোন সময় সময় মাথার মধ্যে সেই জিদ হয়, মনে হয় যে খুন করে ফেলে। সুটকে রে, তোর জীবনে বউর হাতের কোপ খেয়ে মরণ আছে। খুব তো সুন্দরী বউ হবি মনে করে উস্তাদের কথা বিয়ে করার জন্য একটা নাইসে খারাইছিলি। ওরে বেটা, কাল রাত্রি খিচুড়ি খাইলাম, আহারে জিভে লাগি রয়েছে বেটা, গলা তোমায় খাইছি বুঝছো? হন চড়াই পাখির মাংস ঝাল করে বুনা করছে, হেয়ে খাইছি যদ্দূর পারছি। এবার যে আর যারা মনে করো আবার একটু দই খেয়েছি বুঝছো? এরপর তো যদি ঘুমাই না, গরম লাগে, আশপাশ করতে আসি, একটা ট্যাবলেট যে খাবো ঘুমের ওষুধ, হ্যাঁ পেটে জায়গা নাই। খাবি খাবি খিচুড়ি খাবি? তুই ফালতু কথা কইস না। না না সত্য কথা, আডার রুটির দিয়ে মনে কর ভালো করিয়া বুনা গরুর মাংস ঝাল, সালাদ দিব মানে, টমাটো কাটিয়ে দিব মানে। তক কইস না, ফালতু কথা কইস না। করে বেটা, এ বাড়িতে এইসব না খাওয়াইলে সিন সিনারি করিয়ে কোনো লাভ নাই। এ বাড়িতে আরো বিগ বাজেটের সিনেমা হইতে আছে, ফিজিক্যাল আর অ্যাকশন টিরা আংশিক রকম, বুঝো? লাভ লোকসানের হিসেব করে আমি কোনো কিছু করিনি। আর তুই এসব কথা কয়ে আমার মন গলাতে পারবি না। আমি এবার একটা শেষ দেখেছি। হ্যাঁ দোস্ত, এটা অবশ্য ভালো করছো। কোনো কিছু দেখলে আর শেষ তোমায় দেখাই ভালো। একটু পানি খেবি? পানি দেখবি যে হিন্দের নামলে কল দিয়ে যে ঠান্ডা লাগে, যাক অসুবিধা নেই, থাক করা লাগবে না। তুই তোর সিদ্ধান্তে অটল থাক দোস্ত, কোনো সমস্যা নাই। কাল রাত্রিরে তোর একটা সুসংবাদ দিয়েছিলাম না, তা আজ তোর একটা দুঃসংবাদ দেই, শুনবি? কয়ে ফেলা শুনি। আমার এই ভাঙা বুকের মধ্যে আর কি দুঃখ দিবি? আন্তনিক ওস্তাদের ঘরে জায়গা দেওয়ার চেয়ে বড় দুঃখ আর কি হবে পারে? আরে দামরা, তুই বেটা শান্তন রে লইয়া এ ওদিকে যে জহর যান বেটার হালা সঞ্জুর লেগে পচাইয়ে রইছে, হে খবর রাহো। হ্যাঁ সাক্ষী তো মুই নিজে বেটা। সেই শালা তো কবে গা ছেড়ে পালাইছে, আপনি চিন্তার কি আছে? দাদা এর লেগে তো কই যে খাওন দাওয়ান শুরু করো। ওরে বেটা সঞ্জু আবার ফিরে আইছে, ফুরু বাবির খবর লই আইছে।
যাই দেখ জহরজানরে আবার গান গাইনি শুরু করছে কিনা। কেন হিরো এই হিরো এই, তুই এসব কি শুরু করছো? ভাত পানি ছাড়া মানে কি? তোমার কত জ্বালাবো আমার? ও মানুষের মধ্যে পড়ে, ওরা এই কথা আমি এতক্ষণ বুঝাইতেছি না বুবু। বড় জ্বালা যন্ত্রণা তো কিছু নাই, যতদিন পর্যন্ত জ্বরের সাথে আমার বিয়ে না হচ্ছে ততদিন আমি ভাত পানি কিছু খাবো না, এই আমার শেষ কথা। আমরা শরম আছে দেন, আমি এলে জীবনও নিজের বিয়ের কথা আমি মুখ ফুটে কইতে পারতাম না।